الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا حبيبنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ইসলামের দুশমনেরা ইসলামকে চিরতরে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের কৌশল ষড়যন্ত্র শুরু করছে। চাই সেই কৌশল ডাইরেক্ট অস্ত্রের ভিত্তিতে হোক, চাই সেই কৌশল চিন্তা ফিকিরের ভিত্তিতে হোক, অর্থের বিনিময় হোক, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার ভিত্তিতে হোক না কেন, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ইসলাম বিজয় প্রথমেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টি কাদা বন্যা আমাদেরকে মাওলার পথ থেকে, রাস্তার থেকে একটু বিচ্যুতি করতে পারে নাই। আমি আমার বিবেক বুদ্ধিকে যুক্তির ভিত্তিতে বুঝাতেই পারি না মানুষগুলো এই মাঠের মধ্যে কিভাবে বসা আছে। এইটা আমি কোনো যুক্তিই পাই না, বহুত খোঁজ করতেছি যুক্তি। আল্লাহ, একদিন কষ্ট করা যায়, 2-1 ঘন্টা কষ্ট করা যায়, আধা দিন কষ্ট করা যায় র্যান্ডাম, এরকম 2-3 দিন পর্যন্ত একইভাবে কাদা বর্ষার মধ্যে মানুষগুলি কি চায়, কেনই বা এখানে আসছে, কার দিকে তাকাইয়া বারবার কোন সত্তাকে বারবার আল্লাহ কইয়া ডাকছে,
মানুষের মধ্যে ক্লান্তি নাই, শ্রান্তি নাই, অভিযোগ নেই, কোন অভিযোগও নেই। ফাল্গুনের মাহফিল আজকে শেষ দিন, আগামীকাল ইনশাআল্লাহ আখির মোনাজাত হয়ে যাবে, যার যার বাড়িতে চলে যাব। এখানে ছিলাম এক পরিবেশ, বাড়িতে আর এক পরিবেশ। এখানে সবাই একমুখী, বাড়িতে অনেক ভিন্নমুখী। এখানে আমার কোনো শত্রু নাই, বাড়িতে শত্রুর কোনো অভাব নাই। এখানে জিকিরের কোনো বিরোধী নাই, বাড়িতে জিকিরের বিরোধীর কোনো অভাব নাই। এখান থেকে যাওয়ার পরে বিভিন্নভাবে ডাকা হবে, আরে চরমনাই গেছো, কি হয়েছে ভাই চরমনাই? আরে তুমি তো শেষ হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো, আরে কোথায় তুমি গেলা? যদি প্রশ্ন করেন এতদিন নামাজ পড়ি নাই, তখন কি অবস্থায় ছিলাম? এতদিন দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছি, এখন কি খারাপ করলাম? এতদিন জিকির আজকার করি নাই, জিকির আজকার ধরছি, কি বা গুনাহ করলাম? এই প্রশ্নের জবাব দেওয়ার মতো তাদের কোনো সুযোগ নেই। আপনাদেরকে বিভিন্ন কৌশলে, বিভিন্ন ভাবে ইবাদত থেকে ফিরাবার চক্রান্ত শুরু করবে। খবরদার, কোন অবস্থাতেই চক্রান্তকারীদের চক্রান্তে পড়া যাবে না। এটা উসুলি কথা মনে রাখতে হবে। মনে রাখতে হবে, চরমনায় যখন ছিলাম তখন আমার মধ্যে যেই হাল ছিল, অবস্থানটা ছিল, সেই অবস্থানটাকে আমি কিভাবে ধরে রাখতে পারি, আমার চেষ্টা থাকবে এইটা। এখান থেকে ফিরে যাওয়ার কোনো অপকৌশল, অপপদ্ধতির মধ্যে আমি কোনো অবস্থাতেই না পড়ি। এই দিকে টান দিব, ওই দিকে টান দেব, এই দিকে আসো, সেই দিকে আসো। খবরদার, খুব খেয়াল রাখা চাই। কি ঠিক আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, ফজরের পরে আমরা বসছি। এই মাজলিস গুরুত্বপূর্ণ মাজলিস, দামি মাজলিস, খুবই গুরুত্বপূর্ণ মাজলিস। যেই মাজলিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং হাদিসে কুদসির ভিত্তিতে অনেক অনেক ফজিলাত বয়ান করছেন। অনেকেই বলে যে চরমনাইওয়ালারা বেশি বেশি জিকির করে। চরমনাইওয়ালারা বেশি বেশি জিকির করে না, আল্লাহ পাক বেশি বেশি জিকির করতে বলছে বিধায় তারা তার হুকুমকে পালন করে। আমরা বেশি বেশি জিকির করি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি জিকির করার জন্য আদেশ করছেন। এই যে আয়াত তেলাওয়াত করলাম, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা জুমার নামাজ শেষ করবে, আদায় করবে, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো হালাল রুজি অন্বেষণ করার জন্য। কিন্তু খবরদার, ব্যবসা বাণিজ্য কাজ কর্মে তোমাদেরকে যদি জিকির থেকে ফিরাতে না পারে, বরং তোমরা এই সমস্ত কাজের মধ্যেও বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। সবাই বলে সুবহানাল্লাহ। খেয়াল রাখা চাই, আয়াতের দিকে খেয়াল করা চাই। দেখবেন অনেকেই আপনাদেরকে বলবে এইটাও জিকির, ওইটাও জিকির, সেইটাও জিকির, এই কথা বলবে। কথা ঠিক না? হ্যাঁ, এখন আমাদেরকে বুঝতে হবে জিকির কাকে বলা হয়, জিকির শব্দের অর্থ কি। আমি কালকেও বলছি ফাসআলু আহলা যিকর। এখানে জিকির শব্দের অর্থ জ্ঞানী লোক, বিজ্ঞ, যারা মুস্তানবিন মুস্তাহিদ, অধিক বেশি জ্ঞান রাখে, তাদের কাছে প্রশ্ন করো। এখানে জিকির শব্দের অর্থ জ্ঞানী। জিকির শব্দ এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয়। ইস্তেফাল এবং তাফাগুল থেকে যখন জিকির শব্দ আসবে, তখন জিকির শব্দের অর্থ হবে স্মরণ। কিন্তু জিকির শব্দটা যখন
নাসারা ইয়ানসুরুর থেকে আসবে, তখন কর্তার পরিবর্তনের ভিত্তিতে তার মানাও পরিবর্তন হয়ে যাবে। কাসসালাত, যেরকম সালাত শব্দ কর্তা পরিবর্তনের ভিত্তিতে তার অর্থের মধ্যে পরিবর্তন আসে। সালাত শব্দের কর্তা যদি আল্লাহ হয়, তার অর্থ হয় এক ধরনের। সালাত শব্দের অর্থ যদি কর্তা ফায়েল যদি মানুষ হয়, তার অর্থ হয় অন্য ধরনের। সালাত শব্দের কর্তা যদি ফেরেশতা হয়, তার অর্থ হয় অন্য ধরনের। সালাত শব্দের কর্তা যদি খোদ আল্লাহ হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে তার অর্থ হয় অন্য ধরনের। একই সালাত শব্দের ফায়েল শব্দের অর্থ কি? কর্তা, যে করে কাজটা, এটা মনে রাখবেন। তাকে কি বলা হয়? ফায়েল বলা হয়। ফায়েল বলা হয় যে কাজটাকে সম্পূর্ণ করে, তাকে কি বলা হয়? ফায়েল বলা হয়। এই ফায়েল বা কর্তা সলাতের যে হবে, তখন সলাত শব্দের অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যেরকম সলাত শব্দের কর্তা যদি আল্লাহ হয়, তখন সলাতের অর্থ আসে রহমত। কি আসে? রহমত। কি কথা ঠিক না? সলাতের কর্তা যদি বন্দা হয়, মানুষ হয়, তখন অর্থ আসে দোয়া। তাহলে একই সলাত কর্তা পরিবর্তনের কারণে তার অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। ঠিক জিকির শব্দ যখন নাসারা ইয়ানসুরুর থেকে আসবে, কর্তা পরিবর্তন হওয়ার কারণে এই শব্দের অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। জিকির শব্দর কর্তা যখন বন্দা হবে, তখন জিকির শব্দের অর্থ হবে এক ধরনের। জিকির শব্দের কর্তা যখন আল্লাহ হবে, তখন জিকির শব্দের অর্থ হবে ভিন্ন ধরনের। জিকির শব্দের অর্থটা কি আপনারা জানেন? প্রত্যেকটা শব্দের দুই ধরনের অর্থ থাকে। একটা হলো শব্দের রূপক অর্থ, আর একটা হলো শব্দের মূল অর্থ। একটা হলো রূপক, আর একটা কি? মূল। রূপক আরবিতে বলা হয় মাজাজ, আর মূল শব্দের আরবিতে বলা হয় হাকিকত। তাহলে হাকিকত এবং মাজাজ। জিকির শব্দের রূপক অর্থ কোরআনও হতে পারে, জিকির শব্দের রূপক অর্থ নসিহাতও হতে পারে, জিকির শব্দর আপনার রূপক অর্থ নামাজও হতে পারে। যেরকম জিকির শব্দর রূপক অর্থ শহরাত হতে পারে, প্রচার প্রসারও হতে পারে। যেমন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ারাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব গো, আমি আপনার প্রচার শহরাতকে সব সময় সমুন্নত রাখছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, এখানে জিকির শব্দের অর্থ কি? শহরাত, প্রচার, প্রসারতা। কি কথা ঠিক না? জিকির শব্দের অর্থ নামাজও হতে পারে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে কিন্তু জিকির, জাল কাফ র, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত গতিতে চলে যাও। এখানে জিকির শব্দের অর্থ হবে জুবান নামাজ। এখানে জিকির শব্দের অর্থ কি? ওখানে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওখানে যিকরাক, জাল কাফ র, আর কাফ তো এটা হলো আপনার জমির। তা ওখানেও জিকির শব্দের অর্থ কি ছিল? প্রচার, শহরাত। কি কথা ঠিক না? এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জিকির শব্দের অর্থ কি? সালাত, নামাজ। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এখানে কি শব্দ আসছে? জিকির শব্দ আসছে। এই জিকির শব্দের অর্থ কি? কোরআন। এই জিকির শব্দের অর্থ কি? দেখেন, একই জিকির শব্দ, এক জায়গায় কোরআন, এক জায়গায় নামাজ, এক জায়গায় শহরাত। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা, এখানেও কিন্তু জিকির শব্দ আসছে,
এই জিকির শব্দের অর্থ হলো নসিহাত। এই যে নসিহাত করতেছি এই অর্থ। আমি কি বুঝলাম? জিকির শব্দ এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয়, এইগুলো সব রূপক, মাজাজ। জিকির শব্দের হাকিকত মূল অর্থ কি হবে? আত-তালাফফুযু বিআহদি আসমাই তাআলা বিতরিকিন খাসিন, অথবা আয-যিকরু আত-তালাফফুযু বিআহদি আসমাই তাআলা বিতরিকিন মাখসুসিন। জিকির শব্দের অর্থ হবে আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করাই হলো জিকিরের মূল অর্থ। আত-তালাফফুযু বিআহদি আসমাই তাআলা বিতরিকিন খাসিন, বিশেষ পদ্ধতিতে আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করাই হলো জিকিরের মূল অর্থ। এই মাইকের মধ্যে ব্যাড সাউন্ড আসে কেন? তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, জিকির শব্দ যেরকম সবসময় নামাজও না, সবসময় নসিহাতও না, সবসময় কোরআনও না, আর সমস্ত ইবাদতকেও সবসময় জিকির বলা যাবে না। বা হ্যাঁ, আমরা তো জানি স্বামীর মধ্যে লেখা আছে আর যিকরু মা ইয়ারফু দরাজাত, জিকির তো ওই জিনিসকেই বলা হয় যার মাধ্যমে বান্দার দরজা আল্লাহর নিকটে বুলন্দ হয়ে যায়। এটা হলো জিকিরের স্বাভাবিক, এটা হলো শরঈ অর্থ। কিন্তু জিকিরের হাকিকত মূল অর্থ হলো এই যে জবানের মধ্যে মাওলা পাকের কোন একটা নামকে বারবার উচ্চারণ করাটাই হলো জিকিরের মূল অর্থ, হাকিকত অর্থ। বুঝলেন কিভাবে? এবারে আসেন, এক ব্যক্তি নামাজ পড়তে আছে, আপনি যাকে কি বলেন? ব্যক্তি জিকির করে নামাজ পড়ে। এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, আপনি তাকে কি বলেন? জিকির করে না কোরআন তেলাওয়াত করে? এক ব্যক্তি জিহাদ করতেছে, আপনি তাকে কি বলেন? জিকির করে না জিহাদ করে? এই যে আমি এখন বয়ান করতেছি, আমাকে বয়ানি বলতেছেন না জাকিরিন বলতে আছেন? বয়ানি বলতেছেন। যদি এর মধ্যে জিকিরের অর্থ পাওয়া যায়, কিন্তু সব রূপক অর্থ। কিন্তু এক ব্যক্তি বসিয়া বসিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি বলবেন? ব্যক্তি কি করতে আছে? আপনারাই তো বুঝছেন। তাহলে নামাজে কি আমরা জাকিরিন বলি না? ভাই মাইকের মধ্যে ব্যাড সাউন্ড আসে কেন? কমায়া দাও। কথা বুঝাতে পারি নাই? আমরা কোন তেলাওয়াতকারীকে জাকিরিন বলি না, কোন জিহাদকারীকে জাকিরিন বলি, আমরা মুজাহিদ বলি। কোন হজকারীকে জাকিরিন বলি, আমরা হাজজি বলি। কি কথা ঠিক না? কিন্তু যেই ব্যক্তি জবানের মধ্যে কোন মাওলার নামকে বারবার উচ্চারণ করে আমরা তাকে জাকিরিন বলি। তাহলে জিকিরের অর্থ কি বুঝলাম? আল্লাহ পাকের নাম জবানের মধ্যে বারবার উচ্চারণ করাটাই হলো জিকিরের মূল অর্থ, হাকিকত অর্থ। এর জন্য কেউ যেন ধোকায় ফালাইতে না পারে, কোন আয়াত দেখাই যেন এই কথা না বলে, হাদিস দেখাই যেন এই কথা না বলে এই যে দেখো জিকির শব্দ আসছে, এই যে জিকির শব্দ আসছে। যেই ধোকাটা আমাদেরকে দিয়ে থাকে সাধারণত লামুজাবিরা। কি কথা ঠিক না? তারা আমাদেরকে বিভিন্ন ভাবে শাব্দিক অর্থের মূল অর্থ না বুঝিয়ে যে কোনো প্রক্রিয়া কোনো একটা অর্থ দেখিয়ে আমাদেরকে ধোকা দেয়, এইটা দেখো, এইটা দেখো, সেইটা দেখো। তা খুব খবরদার, জিকিরের মূল অর্থ আমাদেরকে বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন এখানে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। আমাকে বলেন তো, এইমাত্র নামাজ শেষ করলাম, আল্লাহ পাক বললেন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে হালাল রুজি কামাই করার জন্য। হয়তোবা কেউ নাঙ্গল চাষে ব্যস্ত, কেউ রিক্সা নিয়ে ব্যস্ত, কেউ বা দোকান নিয়ে ব্যস্ত, কেউ চাকরির কাজে ব্যস্ত, কেউ নৌকার কাজে ব্যস্ত। বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে মানুষ হালাল রুজি কামাই করে।
কথাটা খুব খেয়াল দেয়া চাই। বিভিন্ন মাধ্যমে মানুষ হালাল রুজি ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। আমি তো নামলাম নামাজের পরে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য, এইমাত্র নামাজ থেকে নামলাম, এরপরে আল্লাহ পাক বলে বেশি বেশি জিকির করো। এখন এই জিকিরের দ্বারা আপনি কোন জিকির উদ্দেশ্য নেবেন খুব ভালো মতো বুঝেন। এইমাত্র নামাজ থেকে নামলাম, আমি গেছি হাল চাষ করার জন্য, এখন সেখানে দাওয়াত দেব কিভাবে? আমি গেছি রিক্সা চালাবার জন্য, নসিহত শুনবো কিভাবে? আমি গেছি তো মাছ ধরার জন্য জেলে, নদীর মাঝখানে, উজু নাই, আমি তো মূর্খ মানুষ, সেখানে কোরআন তেলাওয়াত করবো কিভাবে? কি কথা বলেন না কেন? আমার কাছে তো পয়সা নাই, আমি মানুষকে দান করব কিভাবে? এখন তো যুদ্ধ নাই, আমি জিহাদ করব কিভাবে? তাহলে এই জিকিরের অর্থ কি হবে? অথচ আল্লাহ পাক কি বলছেন, যে ব্যক্তি নামাজ শেষ করার পরে হালাল রুজি কামাই করার জন্য নামছে, তাকেই আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা। তাহলে আপনি নামাজি কোন একটা খাস ব্যক্তিকে নামাজি বানাতে চান? যেই ব্যক্তি কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, সে নামাজ পড়বে আর বসে বসে দাওয়াত দিবে, নামাজ পড়বে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়ার পরে জিহাদ করবে। এই জিকিরের দ্বারা আপনি কি অর্থ নিতে চান? না কোনো এক ব্যক্তির নির্দিষ্ট খাস হুকুম আসছে এখানে, না হুকুমটা সবার জন্য আসছে? তা যেহেতু হুকুমটা আসছে সবার জন্য, তাহলে এখানে এমন অর্থই নিতে হবে যেটা সবার জন্যই প্রয়োগ হয়, কোন এক বিশেষ ব্যক্তির জন্য প্রয়োগ হয়, এরকম অর্থ নিলে এখানে আয়াতের অর্থ ঠিক থাকবে না। তাহলে আমি কি করব? যে কাজেই থাকুক না কেন, সেই অবস্থায় সে জিকির করবে। সেই জিকিরটা যদি লফজে জবানি জিকির আপনি উদ্দেশ্য না নেন, তাই ফাসাউ ইলা ইশা ওয়াজকুরুল্লাহ কাসীরান, এখানে জিকিরের অর্থ কি নিতে পারবেন? অন্য কোনো অর্থ নেওয়া যাবে না। এই জিকিরের অর্থ হবে জবানের মধ্যে মাওলার নাম বারবার উচ্চারণ করা। যদি জবানের মধ্যে আল্লাহর নাম বারবার উচ্চারণ করার অর্থই নেওয়া হয়, জেলেদের জন্য জিকির করা সহজ, কৃষকের জন্য জিকির করা সহজ, ব্যবসার জন্য জিকির করা সহজ, চাকরিজীবীর জন্য জিকির করা সহজ, সমস্ত মানুষের জন্য জিকির করা সহজ। কি কথা ঠিক না? অন্য কোনো অর্থ নিলে সবার জন্য জিকির করা সহজ হবে না। আমাদের অনেকেই ধোঁকা দেয়, এইটাও তো জিকির, সেইটাও তো জিকির, সেইটাও তো জিকির। হ্যাঁ, সবই জিকির, কিন্তু জিকির মাওলা পাকের নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করাটাই হলো জিকিরের মূল অর্থ, আসল অর্থ। এর জন্য আল্লাহ পাক যেহেতু বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণের জিকির করো, এর জন্যই চরমনাই ওয়ালারা আল্লাহ পাকের হুকুম মানার জন্যই তারা বেশি বেশি জিকির করে থাকে। চরমনের তরিকা মানার জন্য বেশি বেশি জিকির করে না, চরমনের তরিকা মানার জন্য না, বরং আল্লাহ পাকের হুকুম মানার জন্য। আমার দেখবেন অনেকেই বলে এত জোরে জিকির লাগে নাকি? জিকির তো আস্তে আস্তে করলেই হয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করছে। দেওবন্দের আকাবেররা, দেওবন্দের মুরব্বীরা আমাদের এখানে বয়ান করছেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির পরিচয় তারা এখানে প্রদান করছেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির খলিফা কারা কারা ছিলেন ওনাকে বসায় দেন, তাকে বসান, আর ব্যাকুব কান ধরে লাড়া মারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা। এই সমস্ত মূর্খ মানুষ সামনে বসলে আমার জন্য খুবই কষ্ট হয়, বয়ান করে খুব কষ্ট হয়ে যায়।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ খলিল আহমদ সাহারানপুর রহমাতুল্লাহ আলাইহি, ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ হযরত আব্দুল হাফিজ মক্কি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া চরমোনার ময়দানে এবার বয়ান করছেন। আব্দুল হাফিজ মক্কি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যেনাকে শায়খুল হাদিস বলা হয়, হাদিসের শায়খ বলা হয়। বর্তমান জমানায় শায়খুল হাদিস বলতে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহকে বোঝানো হয়। অন্য কেউ শায়খুল হাদিস আসলে নামে হয়, কিন্তু মূল বর্তমান যুগে কাউকে যদি শায়খুল হাদিস বলা হয় সে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ ভাতিজা। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আদেশেই কিন্তু তিনি ফাজাইল আমল কিতাবখানা লিখেন। এই ফাজাইল আমল কিতাবের মধ্যে ফাজাইল জিকির একটা চ্যাপ্টার তিনি লিপিবদ্ধ করেন। সেই ফাজাইল আমলের মধ্যে জিকির যে অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে তিনি জিকির জলি সম্পর্কে খুব কঠোরভাবে আলোচনা করেন, যা আপনারা কম বেশি সবাই দেখছেন। কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয় বলতে চাই, এই বছর বিভিন্ন জায়গায় তবলিগের ইস্তেমা হইছে, বিভিন্ন জায়গায়। সেই ইস্তেমার মধ্যে জিক্রে জলির ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে? পদ্ধতিটা কি? টাঙ্গাইলেও এইভাবে বয়ান করা হয়েছে, শরিয়তপুরেও এইভাবে বয়ান করা হয়েছে, বিভিন্ন জায়গায় এইভাবে বয়ান করছে। আমি হুবাহু লফজগুলি বলতেছি। কুষ্টিয়াতে এইভাবে বয়ান করা হয়েছে, আমি হুবাহু লফজগুলো বলতেছি। সেখানে আখিরি বয়ানের সময় শরিয়তপুরে এই বয়ান করা হয় যে কোনো চেয়ারম্যানের বাসায় কোনো মেহমান আসছে, আসার পরে বাবায় ছেলেকে বলল, যাও তোমার মাকে গিয়া বলো মেহমানদের জন্য কিছু খানা তৈয়ার করার জন্য। মা খানা তৈয়ার করার পরে আব্বার কাছে এসে বলছে, কানের কাছে, আব্বা খানা হয়ে গেছে। জোরে বলছে, আব্বা খানা হয়ে গেছে। উদাহরণ দেয়, যদি আব্বাকে এরকম জোরে জোরে আব্বা আব্বা বলে, তাহলে কি আব্বা বেয়াদব বলবে না আদবওয়ালা বলবে? কি বলবে? আব্বার কানে যেরকম জোরে আব্বা আব্বা বলে বেয়াদব হয়, তার উদাহরণ যদি গিয়া বলে তাহলে এরকম জোরে জোরে জিকির করলেও আসলে আল্লাহ তাকে বেয়াদবি বলবে। আমি তবলিগের বন্ধুদেরকে বলতে চাই, এই বয়ান আমরা জানি, এই জোরে জোরে জিকির করার ব্যাপারে কটূক্তি, এই ধরনের উদাহরণ আমাদের আকাবেরদের থেকে একটাও যদি দেখাতে পারেন, আহলে দেওবন্দের মধ্য থেকে, আহলে দেওবন্দের কোন আকাবেররা তাদের কিতাবের মধ্যে জিক্রে জলির ব্যাপারে এই ধরনের কোন বয়ান করছে, উদাহরণ দিছে, খোদার কসম আর কোনদিন জোরে জিকির করব না, করব না। কিন্তু আমরা জানি এই ধরনের উদাহরণ প্রথম বাংলাদেশে জামাতের লোকেরা, মওদুদ জামাতের লোকেরা প্রথম উদাহরণ পেশ করছে। এই উদাহরণ কার থেকে ধার করছেন দেখার বিষয়। তবলিগ এইটা কারু না, এটা আমাদের আকাবেরদের এক তরিকা, আকাবেরদের এক মাসলাক। এটা আমাদের তবলিগ, এটা আমাদের, এইটা কাউকে ছেড়ে দেওয়া হয় নাই। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবের, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আমাদের মুরব্বী, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আমাদের মুরব্বী। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বয়ানটার উদাহরণটা কোথা থেকে আনছেন? এই উদাহরণ কে প্রথম দিছে? এইটা আমরা জানতে চাই।
তাবলীগের বিরোধী করতেছি না, আমি বলছি এই বয়ানটা যে করছে এই বয়ানই কে, তাকে খোঁজ করে বের করেন। এটা তাবলীগের কোনো বয়ান না, এটা রশিদ আহমদ গঙ্গোহীর বয়ান না, খলিল আহমদ সাহারানপুরের বয়ান না, ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহর বয়ান না, এটা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বয়ান না, পাকিস্তানের কোন তাবলীগের মুরব্বির বয়ান না, বাংলাদেশের কোথা থেকে কারা কিভাবে এই বয়ান করলেন এইটা আমরা জানতে চাই। এটা তাবলীগের বয়ান না তো, এই তাবলীগ অন্যের বয়ান। এই অন্যের বয়ান তাবলীগের মাজলিস থেকে কেন হলো, কারণটা কি? কাদেরকে ফিরাবার জন্য? আল্লাহ বহেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ শুনেন না, নাউজুবিল্লাহ। এর জন্য আমরা জলে জিকির করি। আল্লাহ বহেরা না, আল্লাহ সবকিছু দেখেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। ওয়াসিররু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদের বিশ্বাস হলো আমাদের অন্তরের মধ্যে কি পরিকল্পনা করি তা আমার মাওলা জানে। আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো যে 7 তবক জমিনের নিচে, 7 তবক জমিনের নিচেও যদি একটা পিপিলিকা হাঁটে তার পায়ের শব্দ আমার মাওলা শুনতে পান। আমাদের বিশ্বাস হলো 7 তবক জমিনের নিচে একটা পিপিলিকাকে আমার মাওলা দেখতে পান। কাজে মাওলাকে শোনাবার জন্য জোরে জিকির করি না, বরং আমার নফস বহেরা, আমার নফস গোমরা, আমার নফস শুনতে চায় না। আমার নফসকে শোনাবার জন্য আমি জোরে জিকির করি, মাওলাকে শোনাবার জন্য না। আপনি কিসের উদাহরণ দেন? কিসের উদাহরণ দিতে আছেন? কি বলতেছেন আপনি? আপনার নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ এই আয়াত দিয়া, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ এই আয়াত এখানে সেট করেন। এই আয়াত যদি এখানেই সেট করেন তাহলে উদাহরণটা এরকম হবে। উদাহরণটা এইভাবে দিছে যে আল্লাহ পাক তো 7 রগের চেয়েও নিকটে আছে। তাহলে আমরা আরাফার মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ খেপবে না? যে গাদায় করে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তা আল্লাহ খেপবে না? যে গাদায় করে কি, বারবার আমাকে লাব্বাইক কয়, লাব্বাইক কয়, আমি হাজির, আমি হাজির, আমি হাজির। ও জানে না আমি ওর 7 রগের নিকটে আছি? তা আল্লাহ পাক তাসবিহ তাকবীরে তাশরিকের সময় খেপবে না? যে গাদায় কয় কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই গাদায় কয় কি বারবার জোরে জোরে, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়। আমি তো 7 রগের নিকটেই আছি। তা আল্লাহ খেপবে না? গাদায় কয় কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। গাদায় যে জোরে জোরে আমার তারিফ করে। ও জানে না আমি ওর 7 রগের নিকটেই আছি? ও জোরে আলহামদুলিল্লাহ বললো কিভাবে? আল্লাহ তো খেপে যাইবে পুরাপুরি। কি ভাবতেছেন কি, কি করতেছেন কি, কি চলতেছে কি? শুরু হলো করি কি? যদি আপনি কাউর বিরুদ্ধে বয়ান করেন, জোরে জিকির শুধু চরমনাইওয়ালারা করে না। গিয়া দেখেন 7টা মসজিদে দেওবন্দের, গিয়া দেখেন 7টা মসজিদে দেওবন্দের। আপনারা অনেকেই ভাবছেন, আসলে শোনেন, মাছ তো খায় সব পাখিটি, নাম পরে মাছরাঙ্গার। যেহেতু মাছরাঙ্গা দেখা যায়, ওর সংখ্যা বেশি, জেকরে জলিত করেন সবাই, কিন্তু সব জায়গায় দেখা যায় চরমনাইওয়ালাদেরকে। চরমনাইওয়ালা জিকির 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 জোরে জিকির করে না, সবাই তো জোরে জিকির করে। কি কথা ঠিক না? যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে কোন অবস্থাতে ভুলেও যদি আপনি সুবহানাল্লাহ মুখ থেকে বের হয়ে যায় তাহলে আল্লাহ খেপে যাইবে। ও আমার জোরে সুবহানাল্লাহ কইলো কেন? আল্লাহর কানের মধ্যে বাড়ি লেগে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি উদাহরণ দিয়া ঈমানকে কিভাবে গোমরা করতে চাইতেছ, ঈমানকে কিভাবে ধ্বংস করতে চাইতেছ। এটা রেকর্ড করেন, এই বয়ানটা তাবলীগের আমার মুরব্বিদেরকে শোনান, যে চরমনাই স্টেজ থেকে বলছে। এই বয়ানটা কি আমাদের মুরব্বিদের না অন্য কোন দালাল এখানে ঢুকছে সেটা দেখার প্রয়োজন আছে। যেখানে আমরা বারবার বলি তাবলীগের সাথে চরমনাইয়ের কোনো অমিল নাই, আমরা এক অভিন্ন।
সেখানে ঘটনা কি? আপনাদের সাথে আমাদের ক্ষিপ্ততা থাকবে কেন? আপনি আমাকে দেখতে পারবেন না কেন? আপনার সাথে আমার সাথে আদাওয়াতি থাকবে কেন? কারণটা কি? এক মাহফিলে আমরা বলছিলাম বয়ান, আমরা তো সবাই এক, অভিন্ন, একই গাছের দুইটা ডাল, একই ডালের একটা ফল। কি কথা ঠিক না? সেটা বিভেদ থাকবে কেন? কারণটা কোথায়? বিভিন্ন জায়গায় আমরা দেখছি এখন বর্তমানে যে আমাদেরকে এইটা করতে দেয় না, সেইটা করতে দেয় না, এইটা বাধা দেয়, হালকা জিকিরে বাধা দেয়, মাসিক ইস্তেমায় বাধা দেয়, অমুকে বাধা দেয়। তবে কারণটা কি? এটা আবার বুঝেই তো আসতেছে না, কারণটা কোথায়? ইদানিং যেখানে আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা জাকারিয়া साहब रहमतुल्लाह अलैह बोलें, बाज लोग जिक्र जली को बिदात और नाजायज कहती हैं, दरअसल ये ख्याल हदीस पर नजर की कमी से पैदा हो गया है। আল্লামা জাকারিয়া साहब रहमतुल्लाह अलैह बोलें, কিছু কিছু লোক জিক্র জলি জোরে জোরে জিকির করাকে বিদআত এবং নাজায়েজ মনে করে। আসলে হাদিসের উপরে তাদের খেয়াল, নজর, হাদিসের জ্ঞান কম থাকার কারণেই তাদের মধ্যে খেয়াল পয়দা হয়েছে। এটা হলো আমাদের মুরব্বী জাকারিয়া সাহেব রহমতুল্লাহর কথা। আর আমরা কি বলতেছি? খবরদার আমার ভাইয়েরা, আমার মুরব্বী আর একরাম, আমাদের আকাবেরদের নাকে চোখে কানি লাগে এরকম কোন বয়ান করিয়েন না। যদি এই বয়ান আমি করি যে এইটা জায়েজ নাই, জিক্রে জলি জায়েজ নাই, তাহলে চুনটা লাগবে আমার বাবার গায়ে, কালিটা লাগবে আমার দাদার গায়ে। কি কথা ঠিক না? এই কালিটা লাগবে যে সমস্ত মুফতিয়ানে কেরাম, আল্লামা শাফি রহমাতুল্লাহ, আল্লামা শারানি রহমাতুল্লাহ আলাইহির গায়ে লাগবে। কথা ঠিক না? আল্লামা শামি রহমাতুল্লাহর গায়ে লাগবে, যারা জিক্রে জলির পক্ষে বিভিন্ন ফতুয়া দিয়েছেন। আজকে বর্তমান জমানায় আমাদের মধ্যে জিকির সহ্যই করতে পারি না। আচ্ছা, জিকির সহ্য করতে পারে না শয়তান, আপনি সহ্য করতে পারবেন না, কারণটা কি? জিকিরের শব্দ শুনলে শয়তান পালায়া বেড়ায়, ও মনে সহ্যই করতে পারে না। তা আপনার কি হইলো? আপনি শুনতে পারেন না, কারণটা কি? খবরদার প্রিয় ভাইয়েরা আমার, জিকির করতে হবে, জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে। জিকির আপনি আস্তে করেন, জোরে করেন, অন্তরে অন্তরে করেন, সবকিছু গুঞ্জায়েশ আছে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল যাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লামা জাকারিয়া সাহেব আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে এখানে 3 ধরনের জিকির বয়ান করছেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, এর দ্বারা 2টা জিকির সাবেত হয়। এক জিকির যেটা জবানের মধ্যে কোনো উল্লেখ হবে না, শুধু অন্তরে খেয়াল থাকবে, এটা জিকিরের সবচেয়ে নিম্ন স্তর। আর দ্বিতীয় হলো ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, আপনার অন্তরেও খেয়াল থাকবে এবং যেই জিকিরের খেয়াল করছেন তা মুখের মধ্যেও উচ্চারিত হবে, যেরকম সুবহানাল্লাহ। এর মূল অন্তরের মধ্যে খেয়াল আছে, মুখে উচ্চারণ আছে। কি কথা ঠিক না? এইটা হলো জিকিরের উত্তম পন্থা। আর এক পন্থা হলো জিকির দুনাল কওলে, যেটা খুব বেশিও হবে না, খুব আস্তেও হবে না। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনা জাহরি মিনাল কওল বিল গুদি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। 3 নম্বর জিকিরের পদ্ধতি হলো খুব জোরেও না, খুব আস্তেও না, বরং মধ্যম আওয়াজে জিকির করা। কি কথা ঠিক না? তাহলে এই জিকিরের 3টা পদ্ধতি বের হয়ে গেছে। এখন মধ্যম আওয়াজ কাকে বলা হয়, আওয়াজের সংখ্যাটা কি, এই বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা স্থির করতে না পারবো তখন মধ্যম, নিম্ন এবং উঁচা আওয়াজের ফয়সালা দেওয়া সম্ভব না। কি কথা ঠিক না? এর জন্য তাফসীরে জালালাইনের ভাষ্যকার জুমাল গ্রন্থের মধ্যে এবং সাহাবী গ্রন্থের মধ্যে কোন আওয়াজকে জোরে বলা হয় আর কোন আওয়াজকে আস্তে বলা হয় এই ব্যাপারে বলে, আসিররু হুয়া আন ইয়াকফিয়া সাউতু বিহাইসু ইয়াসমাউল মুতাকাল্লিম দুনা গায়রিহি ওয়া মা আদাহুল জাহরু। তিনি বলেন আসিররু হুয়া আন ইয়াকফিয়া সাউতু বিহাইসু ইয়াসমাউল মুতাকাল্লিম। সির বলা হয় ওই আওয়াজকে, যে আওয়াজ মুতাকাল্লিম
যে আওয়াজ করবে সেই শুনবে, দুনা গাইরহি, অন্য কেউ শুনবে না। ওমা আদাহুল জাহরু, যদি অন্য কেউ শুনে তাহলে তাকে কি বলা হয়? জেহের বলা হয়, জলি বলা হয়, জোরে বলা হয়। এখন বলেন, যদি অন্য কেউ শুনে, চাই সে নিকটে হোক দূরে হোক, সেইটি যদি জলি হয়, তাহলে জিকিরের নিম্ন, মধ্য এবং উচ্চ আওয়াজ বলবেন কিভাবে আপনি? এখানে দুইটা সূরা, নিজে শুনলে খফি, অপরে শুনলে কি জলি। কি কথা ঠিক না? তাহলে আল্লাহ পাক বলেছে দুনাল কওল মিনাল আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল ওয়া দুনাল জাহরি মিনাল কওল। এখন মধ্যম আওয়াজ বুঝবেন কিভাবে? মধ্যম আওয়াজের সংজ্ঞাটা কি? এখানে সংজ্ঞা তো বাতাইছে দুইটা, একটা হলো নিজে শোনা খফি, অপরে শোনা কি জলি। কি কথা ঠিক না? এখানে নিম্নও নাই, মধ্যমও নাই, জোরেও নাই। এখন এর দ্বারা ফয়সালা হয় না। এর জন্য ব্যাখ্যাকার বলেন, ইল্লা আন তাকুলা ফি ইস্তিলাহিল ফুকাহা, এইটা আমি বলছি ফুকাহাদের ইস্তিলাহ অনুযায়ী, কিন্তু হ্যাঁ সের তো যেটা আমি আগেই বলছি। আর জাহের কোনটা, জলি কোনটা? মা ইয়াসমাউল বাঈদু, দূরবর্তী লোকে যেই আওয়াজটা শুনবে তাকেই বলা হয় জোর। এখন জোরে যদি হয় দূরবর্তী লোককে শোনাবার জন্য, তাহলে আপনি যদি জলি জিকির জায়েজই মনে করেন, তাহলে কাজ দূর সবাইকে শুনাইলে জোরে বললো জিকির জায়েজ আছে, একটু আসতে বললো জায়েজ আছে, মধ্যমও জায়েজ, নিম্নত জায়েজ, জোরেও জায়েজ। এর জন্য আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, जिक्र जोली के लिए कोई हद नहीं है, अपनी नाशात पर मौकूफ है। जिक्र जोलिर জন্য কোনো হদ নাই, কোনো সীমা নাই, বরং আপনার মনে যেই পরিমাণের চায়, আপনার আপনার অন্তর যেই পরিমাণের চায়, এই পরিমাণের জিকির করলে তাতেই আপনার জিকির আদায় হয়ে যাবে। এর জন্য হদ নাই, এই আওয়াজ ওই আওয়াজ এরকম কোনো হদ নেই। হদ বাতাবেন কিভাবে? শোনেন, যদি আপনার কলমের নিপ চিকন হয়, দাগটা কি হবে? যদি মধ্যম হয়, যদি কলমের নিপটা মোটা হয়, দাগটা কি হবে? এখন নিম্ন উচ্চ বুঝবেন কিভাবে? আমরা দুজন এখানে বসা আছি, দুইজন ব্যক্তি এখানে কি আছি, একজনের গলার স্বর 5 ফুট দূরে যায়, একজনের গলার স্বর 10 ফুট দূরে যায়, একজনের গলার স্বর 100 ফুট দূরে যায়। একই আওয়াজে, একই পাওয়ারে তার গলার অবস্থা এরকম 5 ফুট, 10 ফুট, 100 ফুট। এখন আপনি কোনটাকে জোরে বলবেন, কোনটাকে আসতে বলবেন, আমাকে বলেন তো। এর তো ব্যক্তির উপরে নির্ভর করবে। ব্যক্তির আওয়াজ বড়, তার আওয়াজ দূরে যাবে। ব্যক্তির আওয়াজ মধ্যম, তার আওয়াজ একটু মাঝখানে যাবে। ব্যক্তির আওয়াজ নিম্ন, তার আওয়াজ কাছে যাবে। কি করা ঠিক না? তাহলে এখানে আমরা যে জিকির করি, যেহেতু আমাদের মানুষের মধ্যে ব্যাপকতা আছে, বিভিন্নতা আছে, এর জন্য জিকিরের আওয়াজের মধ্যে বিভিন্নতা হবে। এর জন্য আল্লামা থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকির জলির জন্য কোনো নির্দিষ্ট হুকুম নাই, বরং প্রত্যেকের নাশাত। আমি যদি মনে করি এইটি আমার মধ্যম আওয়াজ, এইটাই আপনার জন্য জরুরি, আপনার যদি মনে করেন এইটা আমার মধ্যম আওয়াজ, এইটাই আমার জন্য জরুরি, এক কথায় তাশবিশ না হয়, মানুষের কষ্ট না হয়, এরকম আওয়াজে জিকির করলে সেটা জায়েজ হয়ে যাবে। এর জন্য আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, وجاء في الحديث مقتاز على زواز الزهر بالذكر نهو وإن ذكرني في ملايين ذكرت في ملايين خير منه। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতুয়া শামীর প্রথম খণ্ড 618 পৃষ্ঠায় লিখেন যে জিকরে জলি এমন কিছু হাদিস আসছে, যে হাদিসের মাধ্যমে জোরে জিকির জায়েজ সাবেত হয়। যেমন ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম, যদি তোমরা আমাকে একা একা স্মরণ করো, আমিও তোমাদেরকে একা একাই স্মরণ করব। যখন তোমরা মজলিস মিলিয়ে আমাকে স্মরণ করবে, আমিও তোমাদের চেয়ে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিস তোমাদেরকে স্মরণ করব। তাহলে দেখেন, ওয়াইন যাকারনি ফি মালাইন, এই একত্রিত হইয়া জিকির করলে জিকিরের আওয়াজ যে জোরে হয়, এই কথা শুধু আমরাই বলি না, বরং আল্লামা শামী রাহমাতুল্লাহ স্বীকার করছেন, যার ফতুয়া গোটা দুনিয়ার মধ্যে ছড়ানো আছে। কি কথাটা বুঝাতে পারি নাই?
কাজী ভাইও আমাদের মধ্যে খুব খেয়াল রাখা চাই, জিক্রে জলি দিয়ে যে সমস্ত কটূক্তি চলতেছে, যে আলোচনা চলতেছে, এইটা চরমনাইকে ঠেকাবার জন্য না, বরং জিকির থেকে মানুষকে ফিরাবার জন্য আলোচনা চলতে আছে। জিকিরের ফজিলত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذا ذكرني সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে ব্যবহার করি, কিন্তু বান্দা যখন জিকির করে তখন আমি তার সাথে মিশিয়া যাই, তার সাথী হয়ে যাই। আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা যখন আমার জিকির শুরু করে আমি তখন বান্দার সাথে গোপনে মিশিয়া যাই। পদ্ধতি কি জানি না, কাইফিয়াত জানা নেই, এটা আল্লাহ পাকই ভালো জানেন। এটা আমরা বলবো না এইভাবে ওইভাবে, আমরা জানি না। এই কাইফিয়াত আমাদের মধ্যে মাজহুল, আমাদের জানা নাই, কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক মিশিয়া যায়, এইটা আমাদের কাছে অঝে, এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। দেখেন, জিকিরের মাধ্যমে বান্দা যে আল্লাহর দিকে অগ্রসর হয়, এই হাদিসের দ্বারাই তার প্রমাণ। প্রথম কি বলছেন, বান্দা যখন একা একা জিকির করে তখন আমিও তার একা একাই স্মরণ করি। বান্দা যখন মজলিস মিলে আমার স্মরণ করে আমি তখন তাকে মজলিস মিলেই স্মরণ করি। এরপর ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। বান্দা যখন জিকিরের মাধ্যমেই, যেহেতু জিকিরের কথা আগে আসছে, এরপর আল্লাহ পাক এই কথা বলতেছেন, বান্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন জিকির করতে 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 মানি, বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া অগ্রসর হয় আমার রহমত দৌড়িয়া গিয়া তাকে কোলে টানিয়া নেয়। মুত্তাফাকুন আলাইহির হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস, কি কথা ঠিক না? তা জিকির করতে 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 বান্দা কোন দিকে অগ্রসর হয়? যেরকম ফার্স্ট গিয়ার গাড়ি একটু চলে, সেকেন্ড গিয়ার গাড়ি আর একটু চলে, যখন টপ গিয়ার লাগিয়ে যায় গাড়ি দৌড়ানো শুরু করে, কি কথা ঠিক না? জাকির যখন অল্প অল্প জিকির করে অল্প অল্প অগ্রসর হয়, জিকির যখন বাড়ায় দেয় আর একটু বেশি অগ্রসর হয়। যখন জিকিরের সংখ্যা আরো বাড়তে থাকে মাওলার দিকে দ্রুত দৌড়াইতে থাকে, মাওলার রহমত তার দিকে দ্রুত আসতে থাকে। কিন্তু আমরা জিকির থেকে ফিরাবো কেন? কারণটা কি? খুব ভালো মতো বুঝেন। এই অবস্থান তো ওই ব্যক্তির জন্য হবে যেই ব্যক্তি হামেশা আমার মাওলার জিকির করবে, জিকিরের মধ্যে মশগুল থাকবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়ানা মাহু ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বিশাফাতাহু। যখন বান্দা জিকির করে এবং দুইটা হোঠ সবসময় লড়াইতে থাকে। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি আরে হাফিজুর রহমানুল্লাহর কথা বলতেন, যেরকম রুই মাছ সব সময় এরকম মুখটাকে এরকম করতেই থাকে, হাফিজুর রহমানুল্লাহ সব সময় তার মাওলার জিকিরে তার মুখটা লড়তেই থাকতো, কি কথা ঠিক না? আজকে আমাদের মধ্যে জিকির নেই। এই জিকির থেকে গাফেল হওয়ার কারণেই আমাদের মধ্যে এই ভেজাল। চরমনাইয়ের ময়দানে অনেক মুখালিফিন আসে যাদের মধ্যে চরমনাইয়ের মোহাব্বত, উনসিয়াত, উলফাত কম, কিন্তু আমি এইটা বিশ্বাস করি চরমনাইয়ের ময়দানে আসার পরে তাদের দিল হালাত সব পরিবর্তনের কারণটা কি? আমি সেদিন চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ময়দানে আসার কারণ অনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু শাহাদা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يقعد قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده رواه মুসলিম। যেহেতু এখানে জাকিরিনের সংখ্যা বেশি, আর যখন জাকিরিন জিকির করতে থাকে
তাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ হইতে থাকে। যেহেতু এই ময়দানের মধ্যে সব সময় সাকিনা এবং সব সময় রহমত বর্ষণ হওয়ার কারণে এখানে যারাই আসে তারা ওই রহমতের ভাগিদার হয়ে যায়, সাকিনের ভাগিদার হয়ে যায়। এর চরমনাই ময়দান এমন এক ময়দান, আমি হাজারো লোককে দেখছি কোনো বয়ান শোনে নাই, কিচ্ছু শোনে নাই, শুধু ময়দানে আসছে, আল্লাহ পাক হেদায়েতের মালা তার গলার মধ্যে পলাইয়া দিয়েছে। এরকম বহুত লোক আমি দেখছি। এটা জিকিরের বরকত, এটা চোখের পানির বরকত। কি কথা ঠিক না? আজকে আমাদের মধ্যে জিকির নেই, জিকির করতেই চাই না। অফি হাসিয়াতুল হামাবি আন ইমাম শাহরানি قال فقد اجمع العلماء سلفا وخلفا على استحباب ذكر الجهر منفردا او مستمعا في المسجد او في غيرها الا ان يشوش الجهر على المصلي والنائم والقارئ। তিনি বলেন যে সমস্ত উলামায়ে সালাফ এবং খালাফ এই কথার উপর ইত্তেফাক হইছেন জোরে জিকির করা মুস্তাহাব। জোরে জিকির করা কি? একা হোক, মজলিস মিলায় হোক, মসজিদের মধ্যে হোক, মসজিদের বাইরে হোক, হ্যাঁ যদি কোনো মুসল্লির এবং কোনো ঘুমন্ত ব্যক্তির ঘুমের ক্ষতি না হয়। এখন ফজরের সময় আপনি ফজরের পর ঘুমাবেন, এটাকে ঘুমের ক্ষতি হইল নাকি? মাগরিবের পর ঘুমাবেন, এটাকে ঘুমের ক্ষতি হইল নাকি? তাহলে জিকরে জলি কিসের দ্বারা সাবিত হইল? মা শারায়েত, শর্তের সাথে। তাই বেলা শর্ত তো নামাজও জায়েজ নেই, বেলা শর্ত তো রোজাও জায়েজ নেই, বেলা শর্ত তো কোরআন তিলাওয়াতও জায়েজ নেই, বেলা শর্ত তো হজও জায়েজ নেই। তাই বেলা শর্ত জিকির জায়েজ হবে কেন? কি কথা ঠিক না? যদি নামাজ মার শর্ত, জিকির মার শর্ত, রোজা মার শর্ত, জিকির মার শর্ত, কি কথা ঠিক না? যদি আপনার কারো ক্ষতি না হয় তাহলে জিকরে জলি কি হবে? উত্তম হবে। ওয়ায়াশহাদু লাহু ইয়াউমাল কিয়ামাতে কুল্লা রাতাবেন ওয়া ইয়াবাসেন সামিয়া সাউতাহু। কিয়ামতের ময়দানে যত গাছপালা, চাই সেটা জাতা হোক, চাই সেটা মরা হোক, যত জায়গায় জিকিরের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে গাছপালা তরুলতা সাক্ষী দিয়ে দিবে, সাক্ষী দিয়ে দেবে। আল্লামা আব্দুল হাফেজ মক্কি সাহেব দামাত বারকাতুহুম কি বয়ান করছেন খেয়াল দিছিলেন? অনেকের খবর নেই, অনেকের খবর নেই। ওয়াকালুল উলামাউ আন ইন্নাল জাহরা আফজালুন লিআন্নাহু আকসার আমালা ওয়া লিতাআদি ফায়দাতুল সামিঈনা ওয়া ইউকিযু কলবাজ যাকির ফায়াজমা হাম্মাহু ইলাল ফিকরি ওয়া ইউসাররিফু সামাহু ইলাইহি ওয়া ইয়াতরুদুন নাম ওয়া ইয়াজিদুন নাশাতা ফাযিকরু ফিল মাসজিদি আফজালুন। এখানে আল্লামা রদ্দুল মুহতার গ্রন্থকার 144 পৃষ্ঠার মধ্যে লেখেন যে ওলামারা বলেন জিকরে জেরিল উত্তম জিকির। জিকরে জেরিল কি? উত্তম জিকির। কারণটা কি? এর বহুত কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো যে ব্যক্তি জিকরে জলি করবে তার কলব সেই দিকে মুতাওয়াজ্জু হবে, তার ফিকির সেই দিকে ধাবিত হবে, যারা জিকির শুনবে তাদের মধ্যে ফায়দা হবে, ঘুম দূর হয়ে যাবে, এরও কলব চাঙ্গা হয়ে যাবে। ফায়দাটা কিভাবে হইল দেখেন। হযরত আব্দুল হাফিজ মক্কি সাহেব দামাত বারকাতুহু কাকে উদাহরণ দিস। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ খানকা, ইআইএ সাহেব রহমাতুল্লাহ খানকা পাশাপাশি ছিল, কি কথা ঠিক না? সেখানে মাঝখানে কি ছিল? একটা কুয়া ছিল, কূপ ছিল, পুকুর ছিল। যে পুকুরের মধ্যে ধোপারা কাপড় ধোয়ার জন্য আসতো। তা ওই খানকার মধ্যে ভোর রাত্রে খুব জোরে জোরে জিকির হইতো, বুঝেন নাই? তিনি উদাহরণ দিছেন এই মাজলিসি গত পরশু, খেয়াল করছি যে আমার জানা নেই, যখন কাপড়ের মধ্যে বাড়ি দেয় এরকম, তো হ্যাঁ হ্যাঁ একটা শব্দ বের হয় না? যেমন কাঠুরিয়া যখন কুড়াল দিয়ে চলার মধ্যে কোপ দেয় তাহলে শব্দ মুখ থেকে এমনিতেই বের হয়ে যায়। কিন্তু যেহেতু ওই খানকার মধ্যে জোরে জোরে জিকির চলতে থাকতো, আর দোপারা ওখানে দুপাগিরি কাপড় খাঁচার জন্য আসতো, আর ওখানে ইল্লাল্লাহর জরব শুরু হইতো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ। ওখানে ইল্লাল্লাহর বাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি, অথচ ব্যক্তি হিন্দু, তার কানের মধ্যে ইল্লাল্লাহর বাড়ি ঢুকে গেছে। এখন ওই ধোপা হি হি না করিয়া সে যখন কাপড় বাড়ি দেয় তখন বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দেখছেন অবস্থা নাকি? আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই একটা উদাহরণ দিচ্ছে। উদাহরণ কিভাবে দিছে? বলে হুজুর, আমার বাড়িটা হিন্দু বাড়ির পাশে। দাদাজানের কিতাবের মধ্যে আছে, আমার বাড়িটা আব্বাজান এই বয়ানটা বারবার করতো, জিকির জলের ফায়দাটা কি? বলে হুজুর, আমার বাড়ি হিন্দু বাড়ির পাশে, আর হিন্দুদের রাম 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 হরে 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 করে। বলে হুজুর, আমার বাচ্চারা তো রাম রাম করা শুরু করছে, এখন কি করি? তাসির তো হবেই, মারাত্মক ব্যাপার তো, কি কথা ঠিক না? এখন দাদাজান বলছে, তুমিও জিকির মসজিদে এখন গিয়ে করবা না, বরং নামাজ পড়িয়াই ঘরে আসা জোরে জোরে জিকির করবা। আল্লাহর বান্দা দাদাজানের ট্রিটমেন্ট অনুযায়ী শায়েক লাগে কেন? দেখেন শায়েক কেন লাগে, শায়েক লাগার কারণটাকে দেখেন। ওই পাগলাও দাদাজানের ট্রিটমেন্ট অনুযায়ী এখন ঘরে বসে বাচ্চাদেরকে নিয়ে জোরে জোরে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির শুরু করছে। এখন কারবারটা হয়ে গেছে কি জানেন নাকি? আগে মুসলমানের বাচ্চাকে কত রাম 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 হরে 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 হরে, কিন্তু যখনই তার ঘরের মধ্যে জিকির জলিল বাড়ি মারছে, এখন কয়েকদিন পরে ওই যে হিন্দুর বাচ্চা রাম রাম কইতো, এখন তারা জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখেন কারবারটা অবস্থা নাকি? কি তাসির পড়ছে কি বসে নাই? দেখেন এটা বাস্তব কথা, একেবারে বাস্তব। আপনার মধ্যে আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে। তা আবার কি, আপনার জিকির খেয়াল নেই, আপনি হাঁটতেছেন, এক ব্যক্তি হঠাৎ সুবহানাল্লাহ বলছে, কি আপনার মধ্যে সুবহানাল্লাহ আইছে কিনা? কি কিনা সবার মধ্যে হয়েছে কি হয় নাই? আপনি হাঁটতেছেন, হঠাৎ দেখবেন আপনার কানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, অটোমেটিক আপনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে গেছে। ফায়দা দেখছেন অবস্থা কি? ফাযিকরু বিল জাহর মুস্তাহাব্বুন লিয়াক্তামান নাসু বিজাহরিদ দ্বীন ও উসুল আসরিদ দ্বীন। জিক্রে জরি হলো মানুষকে বহু ধরনের ফায়দা পৌঁছায়, বহু ধরনের, কি কথা ঠিক না? কিন্তু আমাদের মধ্যে জিক্রে জরি না করার কারণটা কি? অর্থাৎ হিন্দুরা যেন জিকির না করে, কলেমা না পড়ে, যারা গাফিল তাদের মধ্যে জিকির না আসে, এইটাই উদ্দেশ্য। আর আমাদের উদ্দেশ্য হলো যে ভুইলা গেছে তোমার জিকিরের বাড়ির শোনে, তার কলপটা খুলে যাবে। তোমার কলপ খুলছে, তুমি এই ঢেউ দিয়া বাড়ি দাও, যার কলপের মধ্যে ঢেউ সৃষ্টি হয় নাই, তোমার বাড়ির কারণে তার মধ্যে ঢেউ সৃষ্টি হয়ে যাবে। এটাই উদ্দেশ্য। এর জন্য দেখবেন চরমনাইতে আসলে হাঁটতে চলতে যারা জাকির না, নতুন আসে, জীবন জিকির চিনি নেই, জিকির তো বুঝি না, কিন্তু যখন হাঁটি আবার জিকিরে ফিকিরে চলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও বান্দা তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই জিকির শুরু করছে, আর আল্লাহ পাক হাদিসে কি বলছে? ওয়া আনা মাহু ইযা যাকারানি, ওয়া আনা মাহু ইযা যাকারানি। বান্দা আল্লাহর পথই চিনে না, আল্লাহর রাস্তায় আসে নাই, কিন্তু আল্লাহর পাগল চরমনাইতে আসার পরে জিকিরের ধাক্কা তার কলবের মধ্যে লাগিয়া গেছে, ঢেউ শুরু হয়ে গেছে। যেরকম বাতাস হয় উপরে, ঢেউ হয় পানির মধ্যে, পানির মধ্যে কি বাতাস হয় নাকি? বাতাস হয় অন্য জায়গায়, বাতাসের বাড়ি লাগছে পানির মধ্যে, পানির মধ্যে বাড়ি লাগাবার সাথে সাথে পানির মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। যদিও আর এক বান্দা জিকির করে না, জিকির করছে আর এক জনে, বাতাস দিছে আর এক জনে, ঢেউ লাগছে আর এক জনের মধ্যে, কি কথা ঠিক না? যখন আল্লাহ পাকের বান্দারা জিকির করে, ওইদিকে ভালো ঝড় শুরু হয়ে গেছে, পানির মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে,
যখন পানির মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, সাগরের ঢেউ এসে পানির মধ্যে ধাম ধাম বাড়ি লাগে, ধাম ধাম বাড়ির সাথে সাথে ভিতরে যত ময়লা আছে সব পানি উঠাইয়া দেয়, সাগরের মধ্যে আর কিছু রাখে না। এটা সাগরে কিন্তু তবিয়াতে জানেন কিনা? সাগরের তবিয়া জানেন? যত ময়লা যত আবর্জনা ঢেউতে সব পানি নিয়ে আসে। ঠিক তোমার কলবের মধ্যে জিকিরের ঢেউ লাগাইয়া দাও, ঢেউ সৃষ্টি করিয়া দাও। যখন তোমার কলবের মধ্যে জিকিরের ঢেউ লাগিয়া যাবে, কলবের সব ময়লা বের হয়ে যাবে, আর থাকতে পারবে না, সব বাইর হয়ে গেছে। এর জন্যই দেখবেন, যদি আপনি এবং আমি মাওলা পাক রব্বুল আলামিনকে বেশি তালাশ করতে চাই, পাইতে চাই, তাহলে শর্ত হলো কলবকে পরিষ্কার করা। ময়লা জায়গায় পবিত্র জিনিস রাখা যায় না, ময়লা পাত্রে দুধ রাখা যায় না। আগে পাত্র পবিত্র করো, এরপর পবিত্র জিনিস রাখো। মাওলার মোহাব্বত, মাওলার এশ কলবের মধ্যে রাখবা কিভাবে? তোমার কলবটা পচা, তোমার কলবটা দুর্গন্ধ। এখন কি বলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি করছেন? করছেন কি বুঝেন? সুবহানাল্লাহ। কলব ধৌত করতে আছেন। আল্লাহ পবিত্র। আল্লাহ কি? যখনই আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস বলার সাথে সাথে ওই ঢেউ আপনার কলবের মধ্যে সৃষ্টি হয়েছে। এখন পবিত্র নামের কারণে আল্লাহ পবিত্র হয় না, আপনার কলব পবিত্র হয়। সুবহানাল্লাহ। অবস্থা বুঝেন? আসলুল মায়ে তুহুর, আসলুল মাহে তুহুর। পানির আসল অবস্থা হলো পবিত্রতা। পানির আসল অবস্থা কি? পবিত্রতা। আপনি যতই পানির মধ্যে ময়লা লাগান, যদি আমাকে রিফাইন করা হয়, পানি আবার পবিত্র হয়ে যাবে। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, বসেন। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, আপনার বসেন। তো কি শুরু করছে বুঝলাম না কিছু। হ্যাঁ, বসেন। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র না। আমি আল্লাহকে পবিত্র না বললে আমার মাওলায় পবিত্র। বরং কোন বেঈমান যদি বলে আল্লাহ অপবিত্র, তাহলে আমার মাওলায় পবিত্র। এখানে আল্লাহ নিয়ে সমস্যা না। যদি কোনো কাফের বলে আল্লাহ অপবিত্র, এরপর আমার মাওলায় পবিত্র। আর আমরা যদি সবাই বলি পবিত্র, এর আগে মাওলায় পবিত্র। তোমার বলার আগেও পবিত্র, তোমার বলার পরেও পবিত্র। কোন বেঈমান অপবিত্র বললো, আমার মাওলায় পবিত্র। সুবহানাল্লাহ কেন বললাম? আমার মাওলা তো পবিত্র। ওই সুবহানাল্লাহর বাড়ির স্তরে তুমি অপবিত্র পবিত্র হয়ে যাবা। তোমার মধ্যে যে অপবিত্র আছে সব দূর হয়ে যাবে, তোমার মধ্যে পবিত্র চলে আসবে। আলহামদুলিল্লাহ। তুমি প্রশংসা না করলেও আমার মাওলা প্রশংসিত। তুমি প্রশংসা না করলেও আমার মাওলা, কোন বেঈমান মাওলাকে প্রশংসা না করলে আমার মাওলা প্রশংসিত। কিন্তু তুমি আলহামদুলিল্লাহ বলার কারণে তুমি ছিলা বেঈমান, তুমি ছিলা কাফের, তুমি ছিলা ফাসিক, তুমি ছিলা জালেম। তোমার কোনো দাম ছিল না, তোমার গুণ কীর্তন কেউ কইতো না। কিন্তু আমার মাওলাকে আলহামদুলিল্লাহ বলার কারণে ফেরেশতারা তোমার প্রশংসা শুরু করিয়া দিছে। কথা বোঝেন নাই? ফেরেশতারা তারিফ করে, মাওলা রে, তোমার বন্দা তোমাকে না দেখি এত ডাকা ডাকে, এত বালা দাঁড়ি খোদা মাওলা, আমরা তো নিষেধ করছিলাম, কিন্তু তোমার মাওলা তো তোমাকে তো ছাড়ে না। তাহলে মাওলায় প্রশংসা না করলো প্রশংসিত, এটা আমার মাওলার ফায়দা নাই। কিন্তু তুমি এবং আমি যে অপ্রশংসিত ছিলাম, আমার মাওলার প্রশংসা করার কারণে আল্লাহ পাক তোমাকে প্রশংসিত করিয়া জান্নাত দিয়া দিবে। আল্লাহু আকবার। তুমি না বললে আমার মাওলায় বড়, কাফেররা মাওলাকে ছোট বললে আমার মাওলায় বড়।
তোমার মতো আমার মতো মানুষ মাওলাকে আল্লাহু আকবার না বললো আমার মাওলার বরকত কমবে না, কিন্তু তুই আল্লাহু আকবার করার কারণে তুই ছিলি এক কাতরা নাপাক গান্দা পানি, তোর কোনো দাম ছিল না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুই পচা, তুই গান্দা, তোর গা থেকে গন্ধ আসে, তুই মরার পরে তোর দিকে কেউ তাকাবে না। কিন্তু তুই আল্লাহু আকবারের নাম বলার সাথে সাথে ফেরেশতারা তোদের জন্য দোয়া করা শুরু করে। ফেরেশতারা তোদের খাদেম হয়ে যায়, বরং ফেরেশতারা তোদের পরি দেওয়া শুরু করে। হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। কাজে আল্লাহু আকবার বলার কারণে তুমি ছোট মানুষ বড় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোমার মধ্যে যে গায়রুল্লাহ ছিল সেইটা দূর হইয়া তোমার মধ্যে আমার মাওলার ওযু সৃষ্টি হয়ে গেছে, মাওলার মোহাব্বত চলে আসে, মাওলার খেয়ালের ওযু চলে আসছে, মাওলার ধ্যান তোমার মধ্যে চলে আসছে। কাজে জিকির করলে আমার মাওলার ফায়দা নাই, ফায়দাটা তো আমার। কি কথাটা বুঝাইতে পারি রে? মাওলার সমস্ত নাম, জাত এবং সিফাত এটা হলো সাগরের পানির মতো, সাগরের পানির মতো। সাগরের পানি মানে কি? সাগরের পানির মধ্যে গোটা দুনিয়ার ময়লা ফালাইয়া দিল, সমস্ত ময়লাকে পবিত্র করিয়া দেয়, সব পাক সাফ করিয়া ফেলায়। আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে। কাপড়ের মধ্যে ময়লা লাগছে, পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার হলো সাবান সোটা। তার মধ্যে জং ধরছে, পরিষ্কার করার হাতিয়ার র‍্যাত। তোমার জমিনের মধ্যে ময়লা, পরিষ্কার করার হাতিয়ার ঝাড়ু ঝাঁটা, পরিষ্কার করার আলা আছে। কলমের মধ্যে ময়লা ধরছে, জং পড়িয়া গেছে, ময়লায় পুষ্ট হইয়া গেছে, পরিষ্কার করবা কি দিয়া? আমার মাওলার নামের জিকির বারবার কলমের মধ্যে লাগাইতে থাকো, মারতে থাকো, কলবটা পরিষ্কার হইয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মাওলার জিকির, এর জন্য জিকির বেশি বেশি করো, কলব বেশি বেশি পরিষ্কার হইয়া যাবে। যখন মাওলার জিকির বেশি বেশি করবা, কলব বেশি বেশি পরিষ্কার। আপনারা যদি পাগলামি করেন তো পাগলামি করেন, আমি বয়ান বন্ধ করি। জিকির এটা হলো এটা পানির মতো। জিকির করলে তোমার নিজের কলবটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হইতে 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 স্বচ্ছ সুন্দর একেবারে ঝকঝকি হয়ে গেছে। বলেন না একেবারে ঝকঝক, একেবারে ক্লিয়ার। এখন কি অবস্থা? এখন অবস্থাটা কি হয়ে গেছে? যেরকম দেখবেন একটা আয়না, আয়নার মূল কাজ হলো চেহারা দেখাইয়া দেওয়া। হ্যাঁ, কিন্তু আয়না দেখো চেহারা দেখা যায় না, আয়নার দোষ না, বরং ময়লা ফালাইয়া দিছো। তুমি ময়লাকে পরিষ্কার করো, আয়না পরিষ্কার হওয়ার পরে আবার আয়না তোমার চেহারা দেখাইয়া দিবে। কলব মারাত্মক। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইনাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে আসেন মদিনায়, যুদ্ধ চলে সিরিয়ায়। কি কথা ঠিক না? খুতবা দেন মদিনায়, যুদ্ধ চলে সিরিয়ায়। ওদিকে বলেন ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুর ইলাল জাবাল। এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। দেখলেন কিভাবে? বুঝলেন কিভাবে? যেহেতু কলবটা পরিষ্কার হইয়া যাওয়ার কারণে গোটা দুনিয়া তার কাছে স্পষ্ট হইয়া গেছে, পরিষ্কার হইয়া গেছে, সব কিছু দেখতে পারে। এর জন্য বাবারে যুক্তি তর্ক ছাড়ো, মাওলার জিকির বেশি বেশি করো। যখন লাখ হইয়া টান মারবা, ডাইন দিকে কেন নিলা? কারণটা কি? ফালাইলা কি?
কলবের মধ্যে যত ময়লা আছে লাইর বালতি দিয়া, মোটর দিয়া, এই ডিপ টিউবওয়েল দিয়া, যত দুলসি দিয়া, লাই দুলসি দিয়া কলবকে উঠাইয়া ভালাও, পানি হেসতে থাকো, লাই লাই নাই, উঠাও উঠাও উঠাও, খালি হয়ে গেছে। এখন কি করো, যেহেতু ট্যাঙ্কির মধ্যে ময়লা পানি ছিল, গান্দা পানি ছিল, দুলসি দিয়া, বালতি দিয়া, মোটর লাগাইয়া সমস্ত ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেছে। এখন সুন্দর স্বচ্ছ পানি ঢুকাইয়া দাও, ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কি যে মজা, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাবারা জিকির করতে থাকো, ট্যাটা করতে থাকো। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে যেইভাবে জিকির করলে মাওলায় খুশি হয়, এইভাবে জিকির করার সাধ্য আমাদের মধ্যে নাই। যেইভাবে ডাকলে মাওলায় খুশি হয়, এইভাবে ডাকার শক্তি আমাদের মধ্যে নাই, যোগ্যতা আমাদের মধ্যে নাই। কিন্তু বাচ্চা হইয়া যাও, শিশু বাচ্চা হইয়া যাও। যেরকম শিশু বাচ্চা মাকে মা খুইয়া ডাকতে পারে না, আব্বাকে আব্বা খুইয়া ডাকতে পারে না, শুধু ওয়া 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 করে, হাত পা আশ্রয় পারে, আশ্রয় থাকে, আর দুই চোখের পানি ফেলা দিয়া কাঁদতে থাকে। আর বাচ্চার শব্দের সাথে মায়ের মোহাব্বতের একটা কানেকশন পয়দা হইয়া যায়। ওইদিকে বাচ্চা ওয়া কইয়া চিল্লান মারে, মায়ের মোহাব্বতের জোশ মারতে থাকে। বাচ্চা ওয়া কইয়া চিল্লান মারে, মায়ের মোহাব্বতের জোশ মারতে থাকে। জোশ মারতে 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 হঠাৎ মার হাতে থেকে কাজটা পড়িয়া যায়। দৌড়ে সব বাচ্চাকে কোলে টানিয়া নেয়, এই গেলে চুমা দেয়, ওই গেলে চুমা দেয়, বুকের মধ্যে চাপ দিয়া ফেলায়। আমাদের যোগ্যতা এবার মাওলাকে ডাকার। এত বড় সত্তা আমার খালেক, আমার মালিক, আমার রহমান, আমার রহিম, আমার গফফার, আমার সত্তার, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। এত বড় মাওলাকে ডাকার মতো শক্তি আমাদের মধ্যে নাই, কিন্তু বাচ্চা হইয়া যাও, আল্লাহ 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 আল্লাহ। মাওলাকে জিকির করো, ডাক্তার ডাকো, ডাক্তার 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 ডাক্তার। আমার মাওলা পাকের রহমতের দরিয়ার মধ্যে যখন জোশ মারিয়া ফেলাইবে, তোমাকে আমাকে মাওলার কাছে না ডাকিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ilaha illallah, la 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 ilaha illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah,
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে, মাফ করে দে গো মাওলা, মাফ করে দে, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দে। আল্লাহ গুনাহ খাতা মাফ না করে কাউকে এখান থেকে বিদায় দিও না, গুনাহ খাতা সাফ না করে কাউকে বিদায় দিও না, গুনাহ খাতা মাফ না করে আমাদের কাউকে বিদায় দিও না। আল্লাহ গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দিয়া দাও, তোমার মহাব্বতের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া দাও, তোমার ভয় দ্বারা অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও, দুনিয়ার ভয় অন্তর থেকে দূর করিয়া দাও। মাওলা হে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও, আমাদের সবাই মধ্যে পুরাপুরি হেদায়েতে নূর ছড়াইয়া দাও, হেদায়েতের আলো জ্বালাইয়া দাও, হেদায়েতের মালা পরাইয়া দাও। হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। মাওলা রে, অনেকে দোয়া চাইছে, প্রত্যেকের নেক মকসুদকে পূর্ণ করে দাও। আমরা যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফা কামাল হাজেলা নসিব করো। তরিকা ইসলাম হুকুমাত মাদ্রাসা কোরআন শিক্ষা বোর্ড সব তোমার কাছে সুপর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে নাও। তরিকার খালেস খাদেম তৈয়ার করে দাও। আমির মুজাহিদিন বিশ্বাস হুজুরের হায়াতে তৈয়বা নসিব করে দাও, আমাদের সবাই হায়াতে তৈয়বা নসিব করে দাও। বেশি বেশি আমাদের সবাইকে দ্বীনের খাদমত করার তৌফিক দিয়া দাও। আমার সমস্ত ভাইদেরকে তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। চরমনায় প্রত্যেকটা মুজাহিদকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। গোটা দুনিয়ার মানুষকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমাদের আহলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। আমার আফা দোয়া চাইছে, ভাগ্না দোয়া চাইছে, ভাগ্না দোয়া চাইছে, অনেকেই দোয়া চাইছে, শাহিদ ভাই দোয়া চাইছে। আল্লাহ সবার নেক মাকসুদকে পূর্ণ করে দাও। যত মোমেন মোমেনাত কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আমার দুলা ভাই আজকে নাই, তার কবরকে জান্নাতে বাগিচা বানায়া দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আল্লাহরে আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করে দাও, আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করে দাও। তোমার জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও। সাহাবাদের নমুনায় সহিবের জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিমিল খায়র। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শুনেন, ছেলে মুসলমান হবে আজকে হালকা হবে 9টা। শুনেন, এই একে উঠবেন না, একটা কথা শুনেন, একটা পরিচয় আপনাকে দিতে চাই। গোরার পরিচয় দৌড়ে, বলেন কিসে? আল্লাহ